অল্প সময়ে জিকে কিভাবে রিভিশন দেওয়া যায়, এক্ষেত্রে দুইটা অ্যাপ্রোচ হতে পারে আমাদের। কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা শুধুমাত্র কোশ্চেন পড়ে, জিকের ক্ষেত্রে কোনো থিওরিটিক্যাল কোনো লাইন পড়ে না। আবার কিছু স্টুডেন্ট আছে তারা শুধুমাত্র থিওরি পড়ে, কোনো কোশ্চেন পড়ে না। আমি আমার সময় কয়েকটা টপিক ছাড়া কোনো টপিকেই থিওরি পড়তাম না। কিছু কিছু স্পেসিফিক টপিকে আমি থিওরি পড়ছি, আর সব অন্যান্য টপিকগুলোতে শুধুমাত্র কোশ্চেন সলভ করছে। এবং কোশ্চেন সলভ করে যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছিল সেগুলো দাগায় রাখতাম, দাগায় রাখে রিভিশনের সময় অনলি ওইগুলো পড়তাম। এখন এই যে 7 দিন আছে আমাদের, এই 7 দিনে কিভাবে জিকেটা রিভিশন দেওয়া উচিত, এবং খুবই কম সময়, 7 দিন ধরে জিকে রিভিশন দেবো না আমরা। অবশ্যই তোমরা করতে পারো, তোমার যদি আগে থিওরি পড়া থাকে বা কোশ্চেন পড়া থাকে, যেটাই পড়া থাকুক না কেন তুমি সেটাই পড়বা। আগে যেটা পড়া আছে যেভাবে তুমি সেটাই পড়বা। এবং আমি বলবো যে প্রত্যেকটা টপিক একবার গো থ্রু করো, মানে বইয়ে যেগুলো টপিক আছে সবগুলো একবার গো থ্রু করো। অ্যান্ড সাম্প্রতিক যে জিকেগুলো আছে এগুলো যদি তোমার এখনো পড়া হয়ে না থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো, মানে আমাদের সময় তো ইন্টারন্যাশনাল অ্যাড করা হয়েছিল শেষের দিকে, এবং সাম্প্রতিকও ছিল, একটু ঝামেলা হয়েছিল। তখন আমি করতাম ভিডিও দেখতাম, আমাদের RTDS এর ভিডিও আছে বা অন্যান্য কোচিংয়ের ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে পারো। অ্যান্ড কোচিং থেকে যে বইটা প্রোভাইড করা হয়েছে ইন্টারন্যাশনালের জন্য বা তোমার রিসেন্টের জন্য, সেইগুলোই পড়তাম। এর বাইরে তেমন বেশি কিছু মানে পড়ি নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ম্যাথ, ড্যাট, BCS, DU এই কোয়েশ্চেনগুলো আবার একবার সলভ করতে হবে। হ্যাঁ, তোমার অনেকবার সলভ করা আছে, তুমি অনেকবার পড়ছো, তুমি বিশ্বাস করো ওইখান থেকে আবার ভুল হতে পারে, এবং কমন আসার সম্ভাবনা ওইখান থেকে সবচেয়ে বেশি। সো এখান থেকে ভুল হতে পারে। অ্যান্ড যদি তুমি শুধুমাত্র কোয়েশ্চেন পড়ে থাকো, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে, যেমন আমাদের স্থাপত্যের স্থপতিকে, সংস্থা সদর দপ্তর কোথায়, এই উপন্যাস, এই কবিতা, এর লেখককে, এইগুলো যেন একটু খেয়াল রেখে পড়ো। এবং গান বা সুরকারকে, গীতিকারকে, এইগুলো যেন ভুল না হয়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।